মেঘার কুকর্মের কথা সমস্ত প্রমাণ দেখা সত্ত্বেও এবার নিজের উপরে আস্থা রেখে কোনো মতে ঈশানের কথায় বিশ্বাস করতে রাজি হলো না ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা আবারও মিথ্যে ভালো মানুষই নাটক করা শুরু করে দেয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে ঈশান তুমি কি মনে করেছো বলো তো, এই সমস্ত ভুয়া বানোয়ার তথ্য প্রমাণ সমস্ত কিছু মনির সামনে এনে তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে পারবে? কোনোভাবেই না, কারণ তুমি কিন্তু ভুলে যেও না যে আমি মনি চয়েস করা পাত্রী এবং তার থেকেও বড় কথা তুমি আমার বিরুদ্ধে এই সমস্ত প্রমাণ এনে তুমি রীতিমতো শুধু যে আমাকে অপমান করছো সেরকমটা নয়, তুমি মনির সিদ্ধান্তকে অপমান করছো, মনিকে অবিশ্বাস করছো, মনিকে সমস্ত লোকেদের সামনে ছোট করার চেষ্টা করছো। তুমি এতে করে তোমার কি মনে হয় যে তুমি খুব ভালো ছেলেতে পরিণত হচ্ছে এবং এই সমস্ত কিছু করে তোমার মুখ থাকবে মনির কাছে? বলো তো মনি, তুমি বুঝতে পারছো এই সমস্ত কিছু ষড়যন্ত্র ঠিক কোথা থেকে শুরু হয়েছে? সমস্ত কিছু করাচ্ছে এই কুসুম সরকার, কারণ কুসুম কোনো মতেই চায় না যে আমি এবারই বউ হয়ে আসি। কারণ প্রথম দিন থেকে যেরকমটা কিনা ছোট আন্টি বলে এসেছে যে কুসুমের নজর ও এ বাড়ির বউ হবে এবং তাও আবার আয়ুষের হাত ধরে আয়ুষের স্ত্রী হয়ে ওই বাড়ির বড় বউয়ের জায়গাটা অর্জন করতে চায় এবং এই সমস্ত কিছুর জন্য ও তোমার দু ছেলেকে তোমার বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং সমস্ত লোকেদের সামনে তোমাকে মিথ্যেবাদী থেকে শুরু করে তোমাকে রীতিমতো ও সমস্ত লোকেদের বিরুদ্ধে করে দেওয়ার জন্য এই সমস্ত কিছু করছে, যাতে করে কিনা আঙ্কেল তোমাকে ভুল বুঝে এবং আঙ্কেল যাতে তোমাকে শত্রু ভাবে তোমার ছেলেদের। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম সরকার তুমি কি মনে করছো এত চালাকি খাটিয়ে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে পেরে উঠবে? তুমি ভুলে যেও না এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, এই এম্পায়ার সমস্ত কিছু কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি একা লড়াই করে দাঁড় করিয়েছে। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু এত কাছা কাজ করবে না। এবং ঈশান, তোমাকে আমি বলে দিচ্ছি তুমি চিরকাল গর্দভ ছিলে এবং তুমি নিজের দৌলতে কোনো কিছু করতে পারোনি। তাই এখন তুমি মেঘার জায়গাটা কুসুমকে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি রীতিমতো মেঘার এগেনস্টে এই সমস্ত নোংরা তুমি মন্তব্য করছো এবং তথ্য প্রমাণ নিয়ে এসেছো এবং এতে করে তুমি বিশ্বাস করছো যে সত্যি আমি তোমার এই সমস্ত আনা প্রমাণ এবং এই নানুদা থেকে শুরু করে সমস্ত লোকেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরে বিশ্বাস করে নিব। এটা তুমি ভাবলে কী করে ঈশান বলো তো? আমি আয়ুষের জীবনসঙ্গী হিসেবে মেঘাকে বেছে নিয়েছি এবং আয়ুষের জীবনটা যদি বিয়ের পরবর্তীকালে যদি রীতিমতো নরকেও ঠেলে দেয় তাহলেও আমি বলবো যে সেটাই ভালো, কিন্তু তা সত্ত্বেও আয়ুষের এই লগ্নেই বিয়ে হবে এবং সেটা আয়ুষকে করতেই হবে। সেটা আয়ুষের মতের বিরুদ্ধে হলেও আমার কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে 1 মিনিট ইন্দ্রাণী, তুমি তোমার ছেলেদের জীবনে এর জন্য এত দিন ধরে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে এসেছো সেই সমস্ত কিছু আমি মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আজ নয়। এই সমস্ত তথ্য প্রমাণ দেখার পরবর্তীতে তুমি যখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো এবং তুমি মেঘাকেই বিশ্বাস করে যাচ্ছ, সাপোর্ট করে যাচ্ছ, তাহলে আমাকে একটা কথা বলতে বাধ্য হতে হচ্ছে যে তুমি রীতিমতো তোমার ছেলেদের শত্রুতে পরিণত হয়েছো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে দেখেছো আন্টি, আমি তোমাকে যেরকমটা বলেছিলাম আমার সেই ভয়টাই সত্য প্রমাণিত হলো। কুসুম রীতিমতো এখন তোমার এবং আঙ্কেলের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে ফেলতে পেরেছে, তার মানে ও জিতে গেছে। সত্যি কুসুম, তুমি সত্যিকার অর্থে জিতে গেছো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি কোনো মতেই আমার ছেলেদের জীবন তছনছ করে যেতে দিব না তোমাকে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।